প্রশ্নটা হচ্ছে ইংল্যান্ড কি সঠিক জবাবটা খুঁজে পেয়েছে কিনা স্কটিশদের বিপক্ষে। স্কটল্যান্ড ইংল্যান্ডকে ধরে রাখতে পারবে কিনা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, কারা আসলে ইংল্যান্ডের এবং স্কটল্যান্ডের তুরুপের তাস হয়ে উঠতে পারেন। আমরা প্রথমেই দেখে নিতে চাই, আমাদের সামনে প্রথমে রয়েছে জনি বেয়ারস্টো। যেমনটা সহকর্মী সাইফুল রূপক বলছিলেন যে ওপেনিংয়ে এই ব্যাটার যখন ব্যাট করতে নামেন তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেন এবং সেই পারফরমেন্সটা আমরা জানি যে একটা অ্যাক্সিডেন্টের পরে তিনি বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন, গলফ খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন। সেই জনি বেয়ারস্টো কিন্তু ফিরে এসে তার টি-20 পরিসংখ্যানে একদমই তার প্রভাব ফেলতে দেননি। 72 ম্যাচে 1500+ রান করেছেন তিনি, 30+ তার গড় রান। এবং জনি বেয়ারস্টোর ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তার আইপিএল অ্যানালাইসিসটা যদি আমরা দেখি, সেই আইপিএল অ্যানালাইসিসে তার রিসেন্ট পারফরমেন্সটা আরেকটু বেশি দেখতে পাবো। স্ট্রাইক রেটটা দেখুন 140-এর কাছাকাছি এবং এভারেজটা তিনি 152 পেরিয়ে গেছে তার স্ট্রাইক রেট আইপিএলে, অর্থাৎ 140-এর কাছাকাছি তিনি ইন্টারন্যাশনাল ম্যাচে রান করলেও আইপিএলে তার পারফরমেন্সটা কিন্তু নিজেদের সর্বোচ্চ পজিশনে নিয়ে যাওয়ার যে বিষয়টা সেটা জনি বেয়ারস্টোর কাছ থেকে দেখা গেছে। পাঞ্জাব কিংসের হয়ে তিনি ব্যাট করেছেন এবং সেখানে কিন্তু তার গড় রানটাও কিন্তু হেরফের হয়নি, 30-এর আশেপাশে ঘোরাঘুরি করেছে। কিন্তু স্ট্রাইক রেট যেখানে তিনি নিয়ে গেছেন বলাই যেতে পারে যে জনি বেয়ারস্টো কিন্তু ইংল্যান্ডের হয়ে পাওয়ার প্লেতে দারুণ একটা শুরু এনে দিতে চাইবেন এবং তাকে আটকানোটা প্রতিপক্ষ, যে কোনো প্রতিপক্ষ বোলারদের জন্য মূল চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কিন্তু জনি বেয়ারস্টোকে সামলাতে পারলেই কি ইংল্যান্ডের বিপক্ষে কাজটা সামলানো হয়ে গেল? মোটেও সেটা নয়। আমরা পরবর্তী কার্ডে দেখতে পাচ্ছি যে ফিল সল্ট রয়েছেন, ইনসেইন টি-20 ব্যাটিংয়ের ক্যালিবার তার স্ট্রাইক রেটটা দেখুন। ফিল সল্ট স্ট্রাইক রেটটা তার 170-এর কাছাকাছি, ওভারঅল ইন্টারন্যাশনাল টি-20-তে তার প্রায় 170 স্ট্রাইক রেট, যেটা কিনা যে কোনো বোলারদের ক্ষেত্রে বোলিং অ্যাটাকের বিপক্ষে যে কোনো প্রতিপক্ষের যে কোনো টুর্নামেন্টে কিন্তু এই ফিল্ড সল্ট হতে পারেন ইংল্যান্ডের তুরুপের তাস। এবং এই ফিল্ড সল্ট যদি জ্বলে উঠতে পারেন তাহলে কিন্তু কোনো বোলারের সামনেই তিনি মাথা নত করবেন না। সেই কারণে যে কোনো বোলিং অ্যাটাক তাকে নিয়ে বিশেষভাবে দুশ্চিন্তায় থাকবে। কিন্তু শুধুমাত্র ইংল্যান্ডের দিকে তাকালেই তো হবে না। আমরা যদি আদিল রশিদের দিকে তাকাই, আদিল রশিদের ইংল্যান্ডের এই বোলিং লাইন আপ, যেটা আসলে সহকর্মী সাইফুল রূপক বলছিলেন যে আদিল রশিদ যখন জ্বলে উঠবেন তিনি আসলে তার স্পিন সাইড থেকে, লেগ স্পিনের দিক থেকে কিন্তু ইংল্যান্ডের একটা ভালো অস্ত্র হয়ে উঠতে পারেন। 106 ম্যাচে 110 উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার এবং তার গড় 25। তার যে ইকোনমিটা আমরা দেখতে পাচ্ছি 8-এর কাছাকাছি, অর্থাৎ যে খুব বেশি যে তিনি রান আটকাতে পারেন বিষয়টা এরকম নয়। লেগ স্পিনারদের ক্ষেত্রে এই বিষয়টা হয় যে খুব বেশি রান তারা আটকাতে পারেন না, কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে উইকেটটা এনে দিতে পারেন, ব্রেক থ্রু এনে দিতে পারেন। আদিল রশিদের কাছ থেকে কিন্তু সেই বিষয়টা ইংল্যান্ড স্পেশালি চাইবে। আমরা একটু স্কটল্যান্ডের কারা কে হতে পারেন তুরুপের তাস তাদের দলে সেটা দেখতে পারি। স্কটল্যান্ডকে আসলে খুব বেশি বড় তারকা তাদের দলে থাকবে সেটা বলা যায় না, কিন্তু স্ট্যাটটা দেখুন। আমরা যদি রিচি বেরিংটনের দিকে তাকাই, 90টা ম্যাচ তিনি টি-20 খেলেছেন ইন্টারন্যাশনাল এবং সেখানে তিনি রান করেছেন 2000+ এবং তার গড়টা কিন্তু, যে দুজন ব্যাটসম্যানের কথা এর আগে আমরা ইংল্যান্ডের আলোচনা করলাম সেখানেও তারা গড় 30-এর কাছাকাছি টি-20-তে, কিন্তু এই স্কটিশ ব্যাটসম্যানেরও কিন্তু গড় 30-এর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। স্ট্রাইক রেটটাও কিন্তু একই সঙ্গে 131, অর্থাৎ খুব বেশি খারাপ নয়। অন্যদিকে আমরা যদি স্কটল্যান্ডের বোলারদের দিকে তাকাই, বোলারদের মধ্যে ব্র্যাডলি কারিকে আলাদাভাবে নজরে আনতে হবে। কারণটা হচ্ছে তার ইকোনমি। দর্শক, তার ইকোনমিটা দেখতে পাচ্ছেন 4 পয়েন্ট সামথিং, অর্থাৎ একজন টি-20 বোলারের এরকম একটা ইকোনমি যখন থাকবে তখন সে যে দলের ক্ষেত্রেই হোক না কেন সেটা কিন্তু বেশ দুশ্চিন্তার কারণ হতে পারে। এবং এই ব্র্যাডলি কারি যে কোনো প্রতিপক্ষের সঙ্গে, প্রতিপক্ষের বিপক্ষে যদি এরকম ইকোনমিতে বল করেন তাহলে কিন্তু তিনি বেশ দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারেন, এমনকি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য। এই ছিল মোটামুটি এই দুই দলের পরিসংখ্যানগত দিক, যেখান দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে আসলে হাড্ডাহাড্ডি একটা লড়াই যদি আমরা প্রত্যাশা করতে পারি সেটা কিন্তু একেবারেই অমূলক নয়। দর্শক, দেখে নিচ্ছিলাম কোন পজিশনে রয়েছে আসলে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের এই লড়াইটা, এবং এই যে পরিসংখ্যানগুলো, পরিসংখ্যানের বাইরেও তো আসলে অনেক বিষয় আশয় থাকে যেগুলো নিয়ে আসলে আলোচনা করতে হয়। সেরকমই কয়েকজন ব্যাটিং সাইডের এবং বোলিং সাইডের আলোচনাটা আসলে আমরা করতে চাই। প্রথমেই আমাদের সামনে রয়েছে লিয়াম লিভিংস্টোন। তিনি ইংল্যান্ডের একজন অলরাউন্ডার। আমরা জানি যে দীর্ঘ সময় তিনি কিন্তু 18 মাস বলা হচ্ছে যে তিনি কিন্তু নিজেদের 18 মাস ধরে কিন্তু তিনি নিজের একটা
ইনজুরি যে বিষয়টা রয়েছে, তার ইনজুরিতে তিনি ভুগেছেন এবং সেই হাঁটুর ইনজুরিটা তিনি এমনভাবে ভুগেছেন, তিনি সেই ভোগান্তিটা তাকে ব্যথা নিয়ে খেলতে বাধ্য করেছে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে আমরা দেখেছি যে তিনি বেশ ভালো খেলার চেষ্টা করেছেন এবং আমরা জানি যে লিভিংস্টোন কিন্তু ব্যথানাশক ইনজেকশন নিয়ে তারপরে মাঠে নেমেছেন এবং তিনি বেশ ভালো আছেন। তার কাছ থেকে রিসেন্টলি খুব ভালো পারফরমেন্স আশা করা যায়নি। আইপিএলও তিনি একটু দ্রুত বাড়ি ফিরে গিয়েছিলেন লিভিংস্টোন। তার কারণটা হচ্ছে যে এই ইনজুরি থেকে সেরে উঠে তিনি এই বিশ্বকাপটা ভালোভাবে খেলবেন। লিভিংস্টোন নিজের উন্নতিটা আসলে কতটা করলো, আইপিএল এর যতটা তিনি ত্যাগ স্বীকার করলেন, সেই ত্যাগটা আসলে কতটা কাজে আসলো, সেটাই আসলে ভবিষ্যতে দেখা যাবে। কদিনের মধ্যেই আসলে আমরা দেখতে পাবো। লিভিংস্টোন হতে পারেন এক্স ফ্যাক্টর ইংল্যান্ডের, আরেকজন হতে পারেন এক্স ফ্যাক্টর, যেটা আসলে সহকর্মী সাইফুল রূপকও বলছিলেন, জোফরা আর্চার। প্রায় 1 বছর, পাক্কা 1 বছর তিনি মাঠের বাইরে ছিলেন। তাকে ইনজুরির কারণে অস্ত্রোপচার করতে হয়েছে এবং সেই অস্ত্রোপচারের কারণে তিনি মাঠে খেলতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দি ইন্টারন্যাশনাল ম্যাচে ফিরেছেন প্রায় বছর খানেক পরে এবং জোফরা আর্চার যখন মাঠে ফেরেন তখন তাকে নিয়ে বাড়তি প্রত্যাশা করতেই চায় সমর্থকরা। কিন্তু ইংল্যান্ডের যে ক্যাপ্টেন রয়েছেন জর্জ বাটলার, তিনি কিন্তু বলেছেন যে যেহেতু তিনি অনেকদিন পরে মাঠে ফিরেছেন, অনেক লড়াইয়ের পরে তিনি মাঠে ফিরেছেন, তাই তার কাছ থেকে আসলে খুব বড় কিছু এখনই তারা প্রত্যাশা করছেন না। কিন্তু 2019 বিশ্বকাপে যে কাজটা তিনি করেছিলেন জোফরা আর্চার, দলের এক্স ফ্যাক্টর হয়ে উঠেছিলেন, এবারও যে হতে পারবেন না সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। দর্শক, দেখে নিচ্ছিলাম কারা হতে পারে এক্স ফ্যাক্টর, কারা হতে পারেন তুরুপের তাস এবং পরিসংখ্যানগত দিক থেকে স্কটল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের ভেতরে কে এগিয়ে বা আসলে তাদের ভেতরে গ্যাপ কতটা।